বইছে নদী, নদী। মেঘলা, যদি কোনো ভুল করে থাকি মানিয়ে নিস রে মা। দেখ, ভুল তো মানুষ মাত্রই হয়, আর আমার তো আরো বেশি ভুল হয়েছিল। আমি মানুষকে বিশ্বাস করেছিলাম, অত্রিজাকে আমি সম্পূর্ণ বিশ্বাস করেছিলাম, চোখ কান বুঝে বিশ্বাস করেছিলাম, আর সেই জন্যই হয়তো এরকম একটা গন্ডগোল। না মা, অন্যায় আমারও হয়েছে। তোমাদেরকে মিথ্যে কথা বলে আমার ওভাবে গান গাইতে যাওয়াটা মোটেই ঠিক হয়নি। দেখো, পিকলুদা বলেছিল, কিন্তু পিকলুদা বললেও আমার নিজের তো বিবেচনা করা উচিত ছিল, তাই না? আমি কাজটা মোটেও ঠিক করিনি। মেঘলা, মেঘলা, এখন আর এসব কথা তুলে কি লাভ বলতো? যা হবার তা তো হয়ে গেছে। আসলে কি জানিস, মাঝে মাঝে এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং হলে না সম্পর্কের বুনিয়াদটা অনেক বেশি স্ট্রং হয়। তা না হলে সব তো কিরকম পাঞ্চে পাঞ্চে লাগবে, তাই না? কি কাম্মা, তুমি বলো আমি ঠিক বললাম কিনা? তুই তো সবসময় ঠিকই বলিস রে মা। আচ্ছা কাজরি, আমিও তো এই মেয়েটাকে কম কিছু ভালোবাসিনি রে, বল। হঠাৎ করে আমার যে কি সমস্ত। আম্মা, আবার বারণ করলাম না? কিন্তু ও যে তোমাকে সমানভাবে ভালোবাসে, এই কনফিডেন্সটা যদি তোমার ওর প্রতি থাকে, তাহলেই আর কোনো চিন্তা নেই। একদম। মেঘলা কি ডিসাইড করেছে তোমরা কি কেউ জানো মা? কই না তো, কি ব্যাপারে, কি ডিসাইড করেছে রে? গানের ব্যাপারে। গানের ব্যাপারে? মেঘলা, এই গানের ব্যাপারে তুই আবার কি মনস্থির করলি রে? নতুন কারোর কাছে গান শিখতে চাস? না দিদি ভাই। যাক, শোনো, এই গান শেখার বাহানায় তুমি দুবার করে সপ্তাহে শ্রীপুর যাবে, এটা কিন্তু হবে না, আমরা কেউ মেনে নেবো না, ব্যাস। সেটা ফ্যাক্টর নয় পিকলুদা। আজ সকালে আমি মেঘলাকে একটু রেওয়াজ করতে রিকোয়েস্ট করেছিলাম। ও তখনই আমাকে জানালো যে ও আর কোনোদিনও নাকি গান গাইবে না। কি মেঘলা, এসব কথা তুই বলেছিস?